বন্ধুরা, 24শে শ্রাবণ 9ই আগস্ট শুক্রবার নাগপঞ্চমীর দিন। এই দিনে প্রায় গ্রাম বাংলার প্রতিটি ঘরেই পালিত করা হয় মা মনসার পূজা তথা নাগপঞ্চমী। বলা হয় এই দিনে মা মনসার পূজা করলে সর্পভয় দূর হওয়ার পাশাপাশি সমস্ত প্রকার বিপদ ও বাস্তু দোষ দূর হয়। বন্ধুরা, যদি মা মনসার পূজা করে থাকেন তাহলে তার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করা উচিত, নচেত পূজা অসম্পূর্ণ থাকে। আপনি মা মনসার পূজা করুন বা নাই করুন, এই ব্রত কথাটি শ্রবণ করে যদি তার উদ্দেশ্যে অথবা ভগবান শিবের উদ্দেশ্যে এই কাজটি করতে পারেন তাহলে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না। তাই বন্ধুরা, আজকের দিনে এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী মনসা দেবীর ব্রত কথা। জয় মা মনসা, জয় মা মনসা। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ের সরলার বর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে থাকলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড় লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড় লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না। সেই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিব মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলা বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গে তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘৃণা করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া তাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবত, গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন? জন্মানোর পরেই মরে গেলে তাকে তো আর এত কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুবই দুঃখেই কাটতে লাগলো। এমনি করে একদিন বেশ ঝিরঝিরিয়ে ঝড় হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ কলাইয়ের কথা বলল, কেউ বলল ভূমি খিচুড়ি, আবার কেউ বলল এটা তেলে ভাজা খাবারের দিন। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলতো? সরলা তো ছিল গরিবের মেয়ে। সে তার পছন্দ মতো বলল, মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো হো করে হেসে ওঠে, তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখল যে কতগুলি ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, ওই দেখো, ছোট বউয়ের মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাতও ঘরে আছে। ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটি ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিইয়ে রাখল, কিন্তু কিছুক্ষণ পরে দেখল যে সেগুলি মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলি ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে
সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুর বাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমনই সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ। মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে, ছুটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বললেন, মা সরলা, আমি তোমার মাসি নয়, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি। তুমি এখানে থাকো, আজ থেকে পুজোর জোগাড় করো। তোমার ওই ছোট ছোট ভাইয়ের আমার ছেলেদের দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রেখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো চেয়েও না। সরলা মা মনসার সমস্ত কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ থাকলেও দক্ষিণ দিকটা তার দেখার ইচ্ছা হলো। সে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গিয়েছিল। হঠাৎ করে মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো। এর কিছু পরেই তার 7 ভাইরা দুধ খেতে আসলো, কিন্তু দুধ তখনও জুড়ায়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সমস্ত কথা জানালো। তারা বলল, ওকে আজ ছবল মেরে ফেলবো। কিন্তু মা মনসা বললেন, না, তা হবে না, বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে এক গা গহনা পরিয়ে তাকে তার 7 ভাইয়েরা শ্বশুর বাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে এক গা গহনা দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, এক গা গহনা পরে কত ধন দেখো। সরলা তখন বলল, 60 বেঁচে থাক আমার আড়ল পারল ঢোড়া বড়া কেউটে আমার 7 ভাইয়েরা, আমার আবার গহনার অভাব। তখন সরলার ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার তাদের বাড়িতে এলেন। যেখানে যা সাজে সেখানে সেইভাবে সরলাকে আরও গহনা পরিয়ে দিয়ে বললেন, মা তুমি এখন থেকে পৃথিবীতে আমার পুজোর প্রচলন করো। আমি বাস করব ফণী মনসা গাছে। দশহারা আর নাগ পঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে পুজো করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসা পূজার প্রচার হলো। তাই শ্রাবণ মাসে শনি ও মঙ্গলবার দিন মা মনসার পূজা করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না। তাই শ্রাবণ মাসে নাগ পঞ্চমীর দিন মা মনসার পুজো করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না। এবং এই দিনে দুধ ও কলা দিয়ে মা মনসা ও ভগবান শিবের উদ্দেশ্যে পারলে অর্পণ করুন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।